আমার কত তেল হইলে চর্বি হইলে এগুলো গলানোর জন্য এই গরমের ভিতরেও আমি বেড়াইতেছি ঘুরতেছি। তো অবভিয়াসলি সবাই ভাবে যে এখানে আমরা না চাইতে না পারতে বাইরে গরমে বের হই না, আর এই মেয়ে গরমের ভিতরে বেড়াইতেছে। তো এইটা ছিল হচ্ছে আমার ঈদের কিছুদিন পরের ভিডিও, আমার আম্মুর বাসার ভিডিও। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি একটু লেট করে ভিডিওগুলো আপলোড করতেছি কারণ অনেক বেশি বিজি থাকতেছি। তো এটা ছিল আমার আম্মুর বাসায় থাকাকালীন ভিডিও। আমি যখন আমার আন্টির বাসায় বেড়াতে গিয়েছিলাম, তো কোনো একদিন বিকেলবেলা আন্টির বাসায় গিয়েছিলাম একটু দেখা সাক্ষাৎ করতে আন্টির সাথে। তো আন্টি তো এখানে অনেক রকম আয়োজন করছে, আর এটা স্বাভাবিক। আর ঢাকার মানুষ একটু বেশি খায়, এটা যারা ঢাকার মানুষ তারা অবভিয়াসলি জানে। তো যাই হোক, আসার পরে হচ্ছে আমরা পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। তারপরে হচ্ছে এখানে আন্টি হচ্ছে আমার ফেভারিট পাস্তা রান্না করতেছিল, যেটা হচ্ছে চাউমিন রান্না করতেছিল, আন্টির অনেক পছন্দের। তো আর এখানে তো বাচ্চারা খেলতেছে, গরমে অবস্থা কাহিল, তাই আমার আন্টির ছেলে জামা পরার কোনো চিন্তাই করে নাই। তো তারপরে হচ্ছে আমরা এখানে চাউমিন খেলাম, চাউমিনটা অনেক বেশি টেস্টি হয়েছিল। তারপর আন্টি এখানে ফ্রুটস কাটছিল, তো আমি এখানে আলাদা করে ফ্রুটস নিয়ে নিছিলাম বাটিতে। তারপরে এখানে ছিল মুড়ি মাখা, যেটা আমার অনেক বেশি পছন্দের। আর আম্মুর বাসায় গেলে, খালামণিদের বাসায় মানে আন্টিদের বাসায় গেলেই মুড়ি মাখা খাওয়া হয় মাস্ট বি, যেটা আমার অনেক বেশি পছন্দের। আমি যখন ভিডিওতে এডিট করতেছিলাম আমার তখন দেখে খেতে ইচ্ছা করতেছিল, বাট একা একা মুড়ি মাখা খেতে ভালো লাগে না। 5-10 জনের সাথে একসাথে মিলে মুড়ি মাখাটা খেতে অনেক বেশি টেস্টি লাগে, ইয়ামি লাগে। তো আন্টির বাসায় সারা বিকাল গল্প সল্প করলাম, মুড়ি মাখা খেলাম, এই খেলাম সেই খেলাম, বাচ্চারা দুষ্টামি করলো, খেলাধুলা করলো। দেখতে কিন্তু আমার বাসায় যাওয়ার টাইমও ঘনায় আসতেছে। তো যাই হোক, তারপরে লাস্ট একটা চা, যেটা খেয়ে রিল্যাক্স ফিল করে বের হয়ে গেলাম। এত গরমের ভিতরেও চা দেখলে আমার মাথা ঘোরায়। সেখানে বেড়াইতে আসছি, অবভিয়াসলি চা না খাইলে আন্টি রাগ করবে। তো চা খেলাম, চাটা অনেক বেশি মজা ছিল। এটা মাসালা টি ছিল, আন্টি অনেক টেস্ট করে বানাইছে আমার জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।